السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال الله تعالى في موضع آخر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি থেকে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে মনোনীত করেছেন, সম্মানিত করে ইজ্জত দান করেছেন ইহকালে পরকালে, শ্রেষ্ঠত্ব দান করেছেন সারা বিশ্ব জাহানের ওপর। দরুদ সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে মনোনীত করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছেন এক সর্বাধিক সম্ভ্রান্ত পরিবার বংশ থেকে, যার নাম হচ্ছে কুরাইশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে, এই মনোনয়নের ক্ষেত্রে ইরশাদ করেছেন যে মহান আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন হাশেমের বংশের মধ্য থেকে, হাশেম গোত্র থেকে। আর হাশেমকে মনোনীত করেছেন কেনানা গোত্র থেকে, কেনানাকে মনোনীত করেছেন কুরাইশ গোত্র থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনয়ন রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, আনা ইবরু করিম ইবনে করিম, আমি সম্মানিত এবং সম্মানিতের ছেলে। তারপরে উল্লেখ করেছেন ইসমাইল আলাইহিস সালামের নাম, ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, তেমন তার পরিবারের লোকজনদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদেরকে বলা হয় আলুল বাইত বা আহলে বাইত। এই আহলে বাইত অর্থাৎ আহলে বাইতুর রাসূল, সংক্ষেপে আহলে বাইত বা আহলে বাইত অর্থাৎ পরিবারের লোক, পরিবারের সদস্য। আহলে বাইতুর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য। এই ক্ষেত্রে এমনিতে পরিবার এক অর্থে ব্যবহার হয়, যেটি ব্যাপক ক্ষেত্রে সবার ক্ষেত্রে, তা হচ্ছে যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটি পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের ক্ষেত্রে একটু তফাৎ রয়েছে। তারা তো অবশ্যই পরিবার বা আহলে বাইত, কিন্তু তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অর্থাৎ হাশেম গোত্রের যেসব লোকেরা ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের ওপর ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন আহলে বাইত। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ সম্পর্কে বিশেষ করে সূরা আহজাবে সম্বোধন করেছেন তাদেরকে দ্বীনের বিভিন্ন বিধিবিধানের কথা, নামাজের কথা, যাকাতের কথা, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের কথা, তারপরে পর্দানশীন হয়ে থাকার কথা। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউযহিবা আনকুমুর রিজস। আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। আহলাল বাইত
হে আহলে বাইতের লোকেরা, হে নবী বংশের লোকেরা, নবী বংশের ওই সব লোক যারা ঈমান নিয়ে এসেছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দর করে পবিত্রতা দান করতে চান। সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র করতে চান, পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। এই ছিল আয়াত আলে বাইত সম্পর্কে। আলে বাইতের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হাসান বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তবে তার বিস্তারিত জীবন নয়, আর বিস্তারিত জীবন আলোচনা করার সময়ও নেই, যেহেতু সময় অল্প, এই 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ হবে। তার সম্পর্কে আলোচনা হবে তার ফজিলতের দিক, তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের যেসব হাদিস রয়েছে, পবিত্র বাণী রয়েছে, তার মর্যাদা সম্পর্কে উলামায়ে কেরামরা যা বলেছেন কোরআন এবং সুন্নাহ বা হাদিসের আলোকে, এবং তার জন্মকাল, মৃত্যুকাল, এই দিকগুলি আলোচনা হবে। আর এগুলি হচ্ছে আমাদের অনুসরণীয় দিক, যে তার ফজিলতের দিক, তার মর্যাদার দিক, এবং তার মর্যাদা কেন হাসিল হলো, সেই রকমের মর্যাদা হাসিলের জন্য তার মতো ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে সব লোকদের, অর্থাৎ সাহাবায়ে কেরামদের, সালেহীন সৎকর্মশীলদের অনুসরণ করতে হবে, তাহলে সৎকর্মশীলদের, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এ হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে জানতে হবে যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত কি, এবং এই সব ফজিলতের পথে চলার জন্য কি করতে হবে, অর্থাৎ তাদের অনুসরণ করতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, তাদের পথ অবলম্বন করতে হবে। তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আপনাদের সামনে আলোচনার ক্ষেত্রে বললাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নম্বর 33 এ ইরশাদ করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজস, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাদের থেকে নাপাকিকে দূর করবেন, অপবিত্রতাকে দূর করবেন। অপবিত্রতা বা নাপাকি এক হচ্ছে বাহ্যিক, যেটি হচ্ছে নাপাক বস্তু, কাপড়ে লেগে যাওয়া, শরীরে লেগে যাওয়া, এগুলি হচ্ছে এক নাপাকি, বা এমন নাপাকি যাতে উযু করার প্রয়োজন রয়েছে, গোসলের প্রয়োজন রয়েছে, এগুলিও নাপাকি। এগুলি হচ্ছে জাহিরি বা বাহ্যিক নাপাকি। এর চাইতে বড় নাপাকি হচ্ছে অন্তরের নাপাকি, কলব বা হৃদয়ের নাপাকি, আর তা হচ্ছে কুফর, শিরকের নাপাকি, পাপাচারের নাপাকি, গুনাহ করার নাপাকি। অর্থাৎ যে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করে, আল্লাহ ছাড়া অন্যকে, আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে দেবী দেবতার ইবাদত করে, কবর মাজারে সিজদা করে, সে হচ্ছে সবচেয়ে বড় নাপাক। সে হচ্ছে সবচেয়ে বড় নাপাক। যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, সেই ব্যক্তি সবচেয়ে বড় নাপাক। আর যে ব্যক্তি পাপ করে সে নাপাক, আর যে যত বেশি পাপ করে সে তত বেশি নাপাক। যে ব্যক্তি যত বেশি পাপ করে সেই ব্যক্তি তত বেশি নাপাক। যে যত গুনাহগার সে তত বেশি নাপাক, অপবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইতের লোকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা, মহান আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকিকে দূরীভূত করতে চান। ঈমানের দ্বারা কুফর এবং শিরকের নাপাকি দূর করতে চান, সৎ কর্মের দ্বারা অসৎ কাজের, পাপের নাপাকিকে দূর করতে চান। লিইয়ুযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চান সুন্দরভাবে। এ হচ্ছে আহলে বাইতের ফজিলত সম্পর্কে কোরআনে কারীমের আয়াত। নাপাকি সবচেয়ে বড় নাপাকি যে শিরক এবং কুফরের নাপাকি, এর প্রমাণ সূরা তওবায় রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে বলছেন, মুশরিক অর্থাৎ যারা আল্লাহর সাথে অন্যের পূজা পাঠ করে, অন্যের সামনে সিজদা করে, অন্যের কাছে দোয়া করে, অন্যের সামনে প্রার্থনা করে, মুশরিক মানে অমুসলিম নয়। আজকাল অধিকাংশ বিশ্বের মুসলিমরা মনে করে যে মুশরিক মানে কি বিজাতি, মুশরিক মানে অমুসলিম। না, কখনো না। অমুসলিম মুশরিক,
কিন্তু বহু মুসলিম যারা জাতিগত বাই বার্থ জন্মগত মুসলিম তারা অনেকেই মুশরিক, বরং কোরআনের ভাষায় বলা হয়েছে অধিকাংশই মুশরিক। আজকে দেখুন সারা বিশ্বে এই সৌদি আরব আর এই গালফের 2-4টা কান্ট্রি বাদ দিয়ে সারা বিশ্বের মুসলিম দেশ কবর মাজার পূজায় লিপ্ত। সে দেশের প্রধান পূজা হচ্ছে কবর মাজার পূজা। গত সপ্তাহে আমাদের এক শেখ বললেন যে খবরটি আমি জানতাম না, যে ইরাকে ইমাম আবু হানিফার কবর পূজা হচ্ছে, আব্দুল কাদের জিলানী তো বড় পীরের পূজা হচ্ছে। এখানে একটি প্রশ্ন আমার, যে মাযহাব মানার ক্ষেত্রে ইমাম আজম মানে মহান এবং সবচেয়ে বড় ইমাম আবু হানিফা, আবার পীরতন্ত্রের ক্ষেত্রে তিনি কেন বড় ইমাম হতে পারলেন না? বড় ইমাম জিলানী হয়ে গেল, গৌসুল আজম কি করে? এই প্রশ্নের উত্তর চাই কবর পূজারীদের কাছে। আটরসি, মাইজভান্ডারি আর যতগুলি বাংলাদেশে কবর পূজারী আছে তাদের কাছে এই প্রশ্ন রাখবেন, যে ইমাম আজম হলো আবু হানিফা আর তার তাকলিদ করছেন, তার তাকলিদ করা ওয়াজিব, হানাফি মাযহাব মানা ওয়াজিব, তাহলে বড় পীর কি করে ইমাম আবু হানিফা না হয়ে আব্দুল কাদের জিলানী হয়ে গেলেন? আর তার নাম গৌসুল আজম। ওইদিকে ইমাম আজম, এই গৌসুল আজম। ইমাম আবু হানিফা গৌসুল আজম হতে পারতেন না? যখন মুশরিকই হয়ে গেছে এই লোকেরা, তো ইমাম আবু হানিফার পূজা করলেও মুশরিক, আর ইমাম আব্দুল কাদের জিলানীর পূজা করলেও মুশরিক। তাই কেন যে বড় ইমাম তার পূজা করে মুশরিক হলো না? তারা পূজা করছে অবশ্যই তারা, কিন্তু গৌসুল আজম আরেকজনকে করে ফেলেছে। রহস্য কি তাদের? তো যাই হোক, আজকে সারা বিশ্বের মুসলিমদের কি অবস্থা দেখুন। ইমাম আবু হানিফার পূজা করতেও তারা ছেড়ে দেয়নি। অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত রয়েছে। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বিষয়বস্তু সেদিকে নাই। আলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে নাপাকি থেকে আল্লাহ কি করতে চান? পাক করতে চান। শিরক যে নাপাকি আর মুশরিক যে বড় নাপাক, এই কথা কোরআনে আল্লাহ রাব্বুল বলেছেন, যে কথা বলছিলাম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নিঃসন্দেহে মুশরিক হচ্ছে কি? নাপাক। এখানে নাজাস বলা হয়েছে, ওখানে রিজস বলা হয়েছে। আরবিতে রিজস আর নাজাস দুটোর মানে হচ্ছে নাপাক। মহান আল্লাহ এই রিজস শব্দ দিয়ে বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজার নাপাকি থেকে তোমরা বেঁচে থাকো। আরে কোরআনের এই আয়াতে আল্লাহ আর রিজস মিনাল আওসান, আওসান মানে আল্লাহ ছাড়া অন্যের পূজা, দেবী দেবতার আকারে পূজা হতে পারে, মূর্তির আকারে, আর কবর মাজারের আকারেও পূজা হতে পারে। আওসান ব্যাপক, আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা হলে তাকে ওয়াসান বা আওসান তার বহুবচন বলা হয়, রিজস মিনাল আওসান। তো আলে বাইতের মর্যাদা রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইত সম্পর্কে, নবী করিমের বংশধর সম্পর্কে নসিহত করেছেন উম্মতকে, সদাচরণ করার, তাদের সাথে তাদের হকের খেয়াল রাখার, তাদের সম্মান প্রদর্শন করার। কিন্তু আলে বাইত সৎ হইতে হবে, তাওহীদবাদী হইতে হবে, সুন্নাতের অনুসারী হইতে হবে, তাওহীদের জায়গায় যাতে করে শিরক দখল না করে, মুশরিক না হয়। যেমন আলে রসুল বা আলে বাইতের নামে বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশে আছে আওলাদে রসুল। আওলাদে রসুলের নামে কবর মাজার পূজা করছে, তাদের কোনো ফজিলত নেই। যেমন আবু জাহাল, আবু লাহাবের কোনো ফজিলত নেই কোরাইশি হওয়া সত্ত্বেও। তারা কোরাইশি কিনা? কোরাইশি হওয়া সত্ত্বেও আবু লাহাবের কোনো ফজিলত আছে? আর আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, কোনো ফজিলত আছে না? আল্লাহ ধ্বংসের কথা বলেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আমরাতু হাম্মালাতুল হাতাব, সে তো ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক। তাহলে বোঝা গেল বংশের ভিত্তিতে কোনো ফজিলত নেই। এই জন্য নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের, বন্যায় প্লাবিত হয়ে ডুবে ধ্বংস হলো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ কঠোরভাবে নিষেধ করলেন, ওয়ালা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জালেমদের সম্পর্কে আমার কাছে সম্বোধন করে আমাকে বলবে না, আমার কাছে দোয়া করবে না, তাদেরকে অবশ্যই ডুবিয়ে ধ্বংস করা হবে, নিষেধ করে দিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে বংশ উদ্ধার করতে পারে না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। অত্যন্ত মূল্যবান কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মূল্যবান, কিন্তু এই কথাটি এই মুহূর্তে এই বিষয়ে অত্যন্ত মূল্যবান। ওমান বাত্তা বিহি আমালুহু, কারো আমল যদি তাকে পেছন দিকে ছেড়ে দেয়, পিছে পড়া করে দেয়, তাহলে লাম ইউসরা বিহি নাসাবু, তার বংশের যে মর্যাদা তাকে কোনোদিন অগ্রগামী করতে পারবে না, আগে নিয়ে যেতে পারবে না। আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়া, নামাজ নেই বা নামাজে রোজা থাকলে শিরক, কুফরি, কবর মাজার পূজা ইত্যাদি ইত্যাদি,
ফাসিকি, পাপে লিপ্ত, তাহলে লাম ইউসরে বিহি নাসাব, বংশ কোনো কাজে আসবে না, কারো বংশ কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ যদি বংশের অন্তর্ভুক্ত হওয়া যদি কোনো কাজে না আসে, তাহলে অন্যদের তো প্রশ্নে ওঠে না। লাম ইউসরে বিহি নাসাব। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা শুরু করি। এই বংশ কাজ দিবে যেই বংশের সাথে, বংশ মর্যাদার সাথে সাথে ঈমান এবং সৎ আমল রয়েছে, আল্লাহর নেক বান্দাও সাথে সাথে, এই বংশ মর্যাদা অবশ্যই কাজে আসবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা রেখেছেন। তো এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতার নাম জানা রয়েছে, আলীর ছেলে, মায়ের নাম ফাতেমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন আবি তালেব, আলীর পিতা আবু তালেব ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে চাচাতো ভাই। যখন জামাতা হয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে, তখন জামাই হলেন। তার সাথে সাথে জন্ম হলো হাসানের। হাসানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কুরাইশি আল হাশিমি, তার কুনিয়াত ছিল আবু মুহাম্মদ। মদিনায় অধিকাংশ সময় বসবাস করেছেন, এই জন্য মাদানী বলেও প্রসিদ্ধ। শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন। তার জন্মকাল হচ্ছে শাবান মাসে, তার জন্ম তৃতীয় হিজরি। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছে তো জানেন, আর এই বছরেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বয়স ছিল? 10 বছর। কি করে তৃতীয় হিজরিতে জন্ম? 7 বছর বা 8 বছর। 7 বছর শেষে 8 বছরে পড়েছিলেন। কারো কারো মতে তার জন্ম হয়েছে রমজান মাসে, তবে প্রসিদ্ধ হচ্ছে শাবান মাসে তার জন্ম। কারো মতে রমজান মাসে, তৃতীয় হিজরি রমজান মাসে জন্ম হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হইল, প্রথম ছেলে ফাতেমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের কি আকিকা দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, তুমি আকিকা দিও না, আমি আকিকা দেব। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা জবাই করেছিলেন বা আকিকা দিয়েছিলেন প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ সম্পর্কে হাদিস রয়েছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনিল হাসানে ওয়াল হুসাইনে কাবশাইনে কাবশাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের পক্ষ থেকেও এবং হোসেনের যখন পরে জন্ম হলো তার পক্ষ থেকেও 2-2টি করে দুম্বা আকিকা দিয়েছেন। আমাদের দেশের অনেক মূর্খ মানুষ আকিদা বলে, আকিদা নাম উচ্চারণ করতে পারে না। আমল করা তো দূরের কথা, আমলে তো ভুল হবে। যখন এই ইবাদতের নাম শুদ্ধ যার হয় না, তাহলে আমল আর কি করে ঠিক হবে? আকিকাকে অনেকে বলে আকিদা। আকিদা মানে বিশ্বাস, জানে না যে আকিদা কি। আকিকাকে বলে আকিদা। আবার আরো অন্যান্য আরো কিছু বলে আকিকা। এই আকিকা জন্মের পরে 7ম দিনেই করা সুন্নত। আরো এই হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিনের দিনে আকিকা করেছেন। 7ম দিনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন। ইবনে হিব্বানে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আক্কা রাসূলুল্লাহ আন হাসান ওয়া হুসাইন বিকাবশি। যে হাদিসটি বললাম, হাসান হুসাইনের পক্ষ থেকে 2-2টি করে দুম্বা জবাই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সনদ সহিহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন। বরং আরেকটি রিওয়ায়াতে রয়েছে, যে রিওয়ায়াতটিও নোট করে রেখেছি, তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার 2 ছেলে হাসান এবং হুসাইন, হাসানের সাদৃশ্যতা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেহের ওপর ভাগের সাথে। ওপর ভাগ অর্থাৎ মুখমণ্ডল, চেহারা, মাথা, হাত, দেহ, বডি, এই দিকটাই সাদৃশ্যতা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর নিচের ভাগ মানে হাতের পায়ের আঙ্গুল, পা, রান ইত্যাদি, এসবের দিকে সাদৃশ্যতা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আবু জুহাইফা একজন সাহাবী বলছেন, ওয়া কানা ইউশবিহু জাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার নানা, জাদ মানে দাদাও হয় আর জাদ মানে নানাও হয়। যেমন আমাদের দেশে নাতি অনেক এলাকায়, যদিও অনেক এলাকায় আবার নাতি আর পোতার পার্থক্য করে, যেমন আমরা পার্থক্য করি, কিন্তু অনেক ভাইরা পার্থক্য করেন না। ছেলের ছেলে কো নাতি,
আর মেয়ের ছেলেকেও নাতি, ঠিক কিনা? হ্যাঁ, নাকি বলছেন? তো এইরকম আরবি ভাষায় জাদ মানে নানাও হয় আর জাদ মানে দাদাও হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জাদ ছিলেন, অর্থাৎ নানা ছিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব সিয়ার ও আলামিন নুবালাহ, তাতে জীবনী শুরু করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে বহু উলামায়ে কেরামদের জীবনী লেখা হয়েছে। প্রায় 24 খণ্ড রয়েছে এই কিতাবে, 24টি ভলিউম রয়েছে এই কিতাবে। তাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে তিনি বলছেন তার সম্পর্কে তার মন্তব্য, কানা হাযাল ইমাম, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? সাইয়্যিদান, নেতা ছিলেন, সরদার ছিলেন, ওয়াসিমান, অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন, জামিলান, ওয়াসিম জামিল এগুলির মানে হচ্ছে সুন্দর, খুব সুন্দর ছিলেন, আকের, অত্যন্ত জ্ঞানবান মানুষ ছিলেন, রাজিনান, এবং তিনি অত্যন্ত শান্ত শিষ্ট মানুষ ছিলেন, খুব শান্ত মানুষ। অনেকে আছে চঞ্চলে, না অত্যন্ত শান্ত, অনেক কিছু হয়ে যাচ্ছে হয়তো, না রাগের পাওয়ার ওপর দিকে যাচ্ছে না, হ্যাঁ রাগের মাত্রা বাড়ছে না, শান্ত, পাথরের মতো ভারী, পাহাড়ের মতো ভারী, শান্ত। আর অনেকে আছে একটু রাগার কথা বলে লাফ দিয়ে উঠলো, একবারে হাই টেম্পারেচার উঠে গেল, উঠে যাওয়ার পরে কারো আবার প্রকৃত রয়েছে থেকে গেল হাই টেম্পারেচারে, আবার কারো রয়েছে একবার ধপ করে পড়ে গেল। এগুলো হচ্ছে দুর্বলতা মানুষের, এগুলো হচ্ছে দুর্বলতা। আর ভালো গুণ হচ্ছে শান্ত থাকা, হঠাৎ করে রাগ না ওঠা। মামদুহান, অত্যন্ত প্রশংসিত ব্যক্তি ছিলেন, প্রশংসিত ব্যক্তি। খাইয়ারান, অত্যন্ত ধার্মিক ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। দাইয়ানান, বড় দিনদার ছিলেন। ওয়ারিয়ান, বড়ই পরহেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। মুহতাশিমান, অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, অনেক সময় নিজে লস দিয়ে দেয় কিন্তু সম্মান নষ্ট করতে চায় না, আর্থিক লস গেল কিন্তু মান সম্মান নষ্ট করতে চায় না, সম্মানিত মানুষ, ঠিক না? অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। কাবিরুস শান, বড় মর্যাদার অধিকারী ছিলেন তিনি। এই কথাগুলি অনেকগুলি গুণের কথা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আরম্ভ করতে গিয়ে বলেছেন, এবং তার সম্পর্কে তিনি উল্লেখ করেছেন ইন্নাহু হাজ্জা 15 মাররাহ, তিনি 15 বার হজ করেছেন, এবং ওয়া হাজ্জা কাসীরাম মিনহা মাশিয়ান মিনাল মাদিনাতি ইলা মক্কা, মদিনায় যেহেতু থাকতেন, মদিনা থেকে মক্কা পর্যন্ত অধিকাংশ হজগুলি, বরং কোন কোন রিওয়ায়েতে রয়েছে যে এই 15টি হজ তিনি পায়ে হেঁটে করেছেন, পায়ে হেঁটে হজ করেছেন। মদিনা থেকে মক্কা 430 কিলোমিটার, জুলহুলাইফা থেকে মিকাত থেকে 430 কিলোমিটার, এই 430 কিলোমিটার পায়ে হেঁটে তিনি হজ করেছেন। তার সাথে বহু সাহাবায়ে কেরাম, বহু তাবেঈন সাথে হয়ে যেতেন। তিনি বলতেন আমি সওয়ারিতে চাপবো না, পায়ে হেঁটে হজ করব। তার জীবনী মর্যাদা সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো। আবুল হাওরা নামক একজন তাবেঈ তিনি বলছেন যে আমি হাসানকে একদিন বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মা তাযকুরু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিছু স্মরণে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী, কিছু কথা, বা আপনার সম্পর্কে কিছু বলেছেন, বা আপনার সাথে এরকম কিছু ঘটেছে? 7 বছর 8 বছর বয়স, তো হয়তো বা কিছু মনে আছে না আছে, স্মরণে আছে না আছে, এই চিন্তা করে তাবেঈ জিজ্ঞেস করছেন যে আপনার কিছু যদি স্মরণে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ঘটনা আপনার ঘটেছে, কিছু হয়েছে, কোন ক্ষেত্রে আপনার এরকম কিছু উল্লেখ করবেন, আমাদেরকে শোনাবেন। তখন তিনি বললেন যে আযকুরু আন্নী আখাযতু তামারাতাম মিন তামারিস সাদাকাহ, আমার একটি ঘটনা খুব ভালো করে স্মরণ আছে, যে একবার আমি যাকাতের একটি খেজুর নিয়ে নি, যে হাদিসটি অনেকবারই আপনাদেরকে শুনিয়েছি। যাকাতের একটি খেজুর আমি নিয়ে নি, খুব খিদায় ছিলাম, ফাজআলতুহা ফি ফিয়া, তারপরে সাথে সাথে মুখে দিয়ে নিয়েছি, নিয়ে মুখে দিয়ে নিয়েছি। ছোট বাচ্চাদের কাজ কি, হ্যাঁ আজে বাজে জিনিস তো মুখে দিয়ে নেয়। তো তিনি খেজুর, খিদায় রয়েছেন, ছোট ছেলে, নিয়ে যাকাতের খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলেছেন। নাযাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলুআবিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ভরে মুখের মধ্যে থুথু সহ বের করে ফেললেন সাথে সাথে। আরেকটি হাদিসে রয়েছে নবী করিম সাথে সাথে বলেন কিস কিস, ছি 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 ছি, ছোট ছেলেদেরকে ছি ছি বলে সাথে সাথে ফেলে দিবে, ও বুঝবে না যে ভালো না মন্দ, আব্বা বা আম্মা বড়রা কেউ বলছে ছি ছি মানে খারাপ জিনিস আছে, ফেলে দিবে সাথে সাথে। তো এই কথাটি অন্য হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করলেন, বা হাত দিয়ে বের করে ফেলে দিলেন। ফাজআলহা ফিত তামার, বের করে নিয়ে যে খেজুর ছিল, সাদাকার খেজুর, যাকাতের খেজুর, তাতে ফিরিয়ে রেখে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আশেপাশে ছিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ছোট ছেলে আর একটি খেজুর মুখে দিয়েছিল, এমন কি বা হয়েছিল, খেজুরটি কেন ফেরাই দিলেন? ওমা কানা আলাইকুম মিন হাযিহি তামারা লিহাযা সাবি, ছোট ছেলে আর একটি খেজুর মুখে দিয়েছিল, কেন ফেলিয়ে দিলেন এই খেজুরটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলু মুহাম্মদ, আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। লা তাহিল্লু লানা সাদাকা, আমাদের জন্য যাকাত সাদকা হালাল নয়, বরং হারাম আমাদের জন্য। তাদের কথা তো বাদ দেন যে তাদের ছেলেমেয়েরা কি খাচ্ছে না খাচ্ছে, ঠিক কিনা? কিন্তু যারা নিজেরা পাঁচ ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভয় করেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল, তাদের অনেকেই রয়েছেন যাদের শিথিলতা রয়েছে ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে। নিজে হারাম খাবেন না, কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে ছোট ছেলে করেছে, কারো গাছের আম পেড়ে খেয়ে নিচ্ছে, কারো গাছের আর কিছু লিচু পেড়ে খেয়ে নিচ্ছে, কারো গাছের আর কোনো ফল খেয়ে নিচ্ছে, যা ছোট ছেলেই তো করেছে। ছেলেকে শাসন না করে আরো অজুহাত অন্যরা যদি আপনার কাছে অভিযোগ করতে আসে যে আপনার ছেলেই কাজ করেছে, তো আপনি ছেলেকে শাসন না করে আরো কি করেন? ছোট ছেলে, নাবালক ছেলে, বুঝলে কি করতো, এই কথা আপনি বলবেন না, শেখাবেন তাকে। বাবা তা হারাম, কারো বিনা অনুমতিতে কারো ধন সম্পদ খাওয়া, কারো ফল খাওয়া হারাম, এ শেখাতে হবে আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত থেকে, এই হাদিস থেকে আমরা কি শিখতে পারলাম? যে ছোট্ট ছেলে হলেও, 2 বছর 3 বছর 4 বছরের ছেলে হলেও এই ক্ষেত্রে হালাল এবং হারামের সম্পর্কে সজাগ থাকতে হবে। এই ছিল একটি হাদিস। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, বহু হাদিসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসানের পিতা, বলছেন যে কুনতু রাজুলান উহিব্বুল হারব, আমি এমন এক মানুষ যে ছোট কাল থেকে যুদ্ধ পছন্দ করতাম। মানুষের প্রকৃতি থাকে না, যুদ্ধ পছন্দ করতাম, জাহিলিয়াতের যুগ থেকে লড়াই পছন্দ করতাম, লড়াই করা, কুস্তি করা, মারামারি করা এই পছন্দ করতাম। কুনতু উহিব্বুল হারব, হারব মানে কি? যুদ্ধ। আর আরবরা ছেলে মেয়েদের নাম হারব রাখতো, ভালো নিয়ে তো রাখতো যে আমার ছেলে কি হবে, বীর পুরুষ হবে, আর বংশের উপর কোথাও যদি জুলুম অত্যাচার হয় তাহলে যুদ্ধ করতে পারবে, প্রয়োজনে যুদ্ধ করতে পারবে, এই জন্য হারব রাখতো। দেখুন আবু সুফিয়ানের বাবার নাম হারব, আবু সুফিয়ান যে হারব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান, তার পিতার নাম হারব বিন উমাইয়া, এর থেকে বলা হয় উমাইয়া গোত্র বলা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যুদ্ধ পছন্দ করতাম ছোট থেকে, বিয়ে শাদী করলাম, যখন ছেলের জন্ম হলো তো মনে মনে ছিল যে আমার ছেলে হলে হারব রাখবো না, হারব রাখবো, যাতে করে আমার ছেলে এরকম যোদ্ধা হতে পারে, বীর মুজাহিদ। আর ইসলামের জন্য যুদ্ধ, তখন তো ইসলামে তিনি চলে এসেছেন, ইসলামের জন্য জিহাদ করবে, কিন্তু নাম রাখবো হারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, বলে যে না, হারব নাম রাখা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের নাম রাখলেন হাসান। এটা থেকে অনেক শিক্ষা রয়েছে। কি শিক্ষা রয়েছে? আপনি ছেলে মেয়ের বাবা হচ্ছেন, আপনার শ্বশুর মশাই অথবা আপনার আব্বা নাম রাখতে আগ্রহী, আপনার ছেলের নাম, ওদের কিন্তু খুশি আপনার চাইতে বেশি। তা অনেকেই হয়তো ওই বয়সে পৌঁছলে বুঝবেন, কিন্তু আমি বুঝতে পারছি ছেলে মেয়েদের ছেলে মেয়ে হলে তারা খুব খুশি হয়, ছেলের বাবার চাইতে ছেলের মায়ের চাইতে তারা বেশি খুশি, দাদা নানা তারা বেশি খুশি হন। সুতরাং তাদের আকাঙ্ক্ষা থাকে যে আমরা নাম রাখবো। তারা যদি ভালো নাম চয়েস করেন অবশ্যই নাম সেগুলি আপনি রাখবেন। আর যদি খারাপ নাম চয়েস করেন, হতে পারে যে সেই রকম জ্ঞান নেই দিন সম্পর্কে, তাহলে খারাপ নাম চয়েস করে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনি পরামর্শ দেবেন যে আব্বা এই নামটি না রেখে এই নামগুলি রাখলে ভালো হতো মনে হয়, এই নামের চাইতে ওই নামগুলি অর্থপূর্ণ নাম, ভালো নাম, পরামর্শ দেবেন। কিন্তু একবার রিজেক্ট করে দেবেন না যে না কিছু বুঝেন না, এইসব নাম রেখে দিয়ে বসে আছেন, কি জানেন আপনি এই সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ভালো নাম সম্পর্কে জানেন কিছু আপনি? না, এরকম ধমক দিয়ে কথা বল। আল্লাহ আল্লাহ তাকুল্লাহুম্মা উফ, ও করে কথা বলা যাবে না, তাহলে এইভাবে কথা বলা ঠিক হবে না। তাদের মনকে কষ্ট দেওয়া, সম্মানের সাথে সৎ পরামর্শ, ভালো পরামর্শ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান নাম রাখলেন। বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাসাম্মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারব নাম পছন্দ করলেন না, হাসান নাম রাখলেন। ফালাম্মা ওয়ালিদ আল হুসাইন, হুসাইনের আবার যখন জন্ম হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইচ্ছা খুব যে একটা ছেলের নাম হারব রাখবই। বলছেন যে আমার আবার ইচ্ছা হলো, হামাম তানুসাম্মিয়া হারবান, আবার হারব নাম রাখার ইচ্ছা হলো। ফাসাম্মাহু রাসূলুল্লাহ আল হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন হুসাইন। ওয়াকাল ইন্নী সাম্মাইতু ইবনি হাযাইনি বিইসমি ইবনাই হারুন শাব্বার ওয়া শুব্বাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসঙ্গে বলেছিলেন যে আমি আমার এই দুই ছেলের নাম, তাহলে বোঝা গেল নাতিদেরকে ছেলে বলা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনি বলেছেন, আমার এই দুই ছেলের নাম রাখবো হারুন নবী আলাইহিস সালামের অনুকরণে।
তার দুই ছেলের নাম তিনি রেখেছিলেন, একটার নাম সাব্বার রেখেছিলেন, আর নাম সুব্বাইর রেখেছিলেন। আর হাসান হোসেন আমি ওইভাবে নাম রাখলাম তার অনুকরণে। হাদিসটি তাবরানীতে রয়েছে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা ওয়ালাদাত ফাতেমা তো হাসানান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম দিলেন হাসানকে, কালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন হে আল্লাহর রাসূল, আলা আওকান ইবনি বেদামিন, আমি আকীকা করতে চাই আমার এই ছেলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল আল্লাহ, তুমি আকীকা করবে না, আমি আকীকা করব, যে কথাটি একটু আগে বলেছি। ওয়ালাকিন ইহলাকি রাস, অতিরিক্ত কিছু কথা আছে সেজন্য সেই হাদিসটা আবার উল্লেখ করলাম। তবে তুমি এক কাজ করো, তুমি এই ছেলের মাথা মুন্ডন করো। তাহলে সপ্তম দিনে মাথা মুন্ডন করা, যে চুলগুলি মায়ের পেট থেকে সেই চুল সহ এসে সেই চুলগুলিকে দূর করে দেওয়া, মুন্ডন করা, এটি হচ্ছে সুন্নাত। নবী কি বললেন, ইহলাকি রাসা ওয়া তাসাদ্দাকি বিওয়াজনি শা'রিহি ফিদ্দাহ, এবং এই যে চুল সপ্তম দিনে যে চুলটি হবে, এই চুল পরিমাণ ওজন করে চাঁদি তুমি সাদকা করে দাও, দান করে দাও। এই আরেকটি সুন্নাত। ছেলে মেয়েদের ক্ষেত্রে সপ্তম দিনে যে পরিমাণ চুল হবে সে ওজন পরিমাণ চাঁদি সাদকা করা হচ্ছে সুন্নাত। তবে আকীকা করা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। আকীকা করার শক্তি সামর্থ্য রয়েছে, আর যদি কেউ না করে তাহলে গুনাহগার হবে। বাকি এসবগুলি হচ্ছে সুন্নাত। ফাফাআলতু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই করলাম। মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি তাবরানীতে রয়েছে, হাদিস হচ্ছে হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি এর আগে শুনিয়েছি, আল হাসানু আশবাহুন নাসি বিরাসূলিল্লাহ মা বাইনা সাদরি ইলা রাস ওয়াল হুসাইনু আশবাহু বিহি মা কানা আসফালা মিন যালিক। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্ষ থেকে মাথা পর্যন্ত এই দেহের অংশটুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্যতা রাখতেন, দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আর এই বুক থেকে নিয়ে নিচু ভাগ মানে পেট বা নাভি, তারপরে পায়ের দিক বা পায়ের আঙ্গুল, পায়ের গঠন, এসবের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্যতা রাখতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হচ্ছে হাদিস যা বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাসান। ওসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসামাকে অত্যন্ত ভালোবাসতেন। যেমন হাসান হুসাইনকে ভালোবাসতেন, নিয়ে খেলা করতেন, তেমনি ওসামাকে অত্যন্ত ভালোবাসতেন। ওসামা কে ছিলেন? ওসামা ছিলেন যায়েদের পুত্র, ওসামা বিন যায়েদ ইবনে হারেসা। যায়েদ বিন হারেসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন, কিন্তু বাড়িতে থেকে ছেলের মতো মানুষের সবাই তাকে বলতে লেগেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে যুগে ইসলাম আসার পূর্বে তাকে নিজের ছেলে হিসাবেও গ্রহণ করেছিলেন। তো এই যায়েদের ছেলে ওসামা, এই ওসামাকে ইসলাম আসার পরে পোষ্যপুত্র, কাউকে পুত্র বানানো, ছেলে বানানো, এটা ইসলামে রহিত করে দেওয়া হয়েছে, নেই। এই অর্থে নেই যে তাকে নিজের ছেলে মেয়েদের মতো ধন সম্পদ থেকে ভাগ দেবেন ফারায়েজে, এই অর্থে রহিত করে দেওয়া হয়েছে, ইসলাম এই বিধান নেই। তবে কাউকে ছেলের মতো করে আদর যত্ন করা, বা কারো ছেলে নেই তাকে ছেলের মতো রাখা, তবে এই ক্ষেত্রে পর্দা ফরজ হবে। সাবালক ছেলে সাবালক হয়ে গেলে তখন পর্দা করতে হবে জি মহিলাদেরকে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়াল হাসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও কোলে নিতেন আর হাসানকেও কোলে নিতেন। ওয়া ইয়াকুল, আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, হে আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, সুতরাং তুমিও খুব ভালোবাসো। ওসামাকে আল্লাহ আমি ভালোবাসি, হাসানকে ভালোবাসি, সুতরাং তুমিও এই দুইজনকে ভালোবাসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হাসান সম্পর্কে এবং ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে। বুখারী শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। আরেকটি হাদিসে রয়েছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুশতামিলুন আলা শাই, নবী করিম সাল্লাল্লাহু একদিন রাতে বেরিয়েছেন বড় একটি চাদর নিয়ে, আর মনে হচ্ছে চাদরের মধ্যে কিছু আছে, কোলে করে নিয়ে আছেন। কুলতু মা হাযা ফাকাশাফা, ই আবার কি নিয়ে আছেন চাদরের মধ্যে করে? তো হঠাৎ করে চাদরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললেন, ফাইজা হাসানুন ওয়া হুসাইন, হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে আছেন। আলাওয়ারিকাই ফাকাল হাযানি ইবনায়া ওয়া ইবনা বিনতি, এই হাসান হোসেন আমার পুত্র এবং আমার মেয়ের পুত্র। দেখেন এই হাদিসে কি বলা হলো, আমার ছেলে এই দুইজন এবং আমার মেয়ের ছেলে। তাহলে মেয়ের ছেলেদেরকে, ছেলের ছেলেদেরকে শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় ছেলে বলা যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি এই দুইজনকে অত্যন্ত ভালোবাসি। ফা আহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, সুতরাং তুমিও এদেরকে ভালোবাসো এবং যারা এদেরকে ভালোবাসো। অতিরিক্ত আরো দোয়া রয়েছে। আর এখানে ওসামার পরিবর্তে কার নাম রয়েছে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা রয়েছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন হে আল্লাহ
আমি এদেরকে ভালোবাসি, ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা, এদেরকে তুমি ভালোবাসো, ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, এবং যারা এই দুইজনকে ভালোবাসবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসবে, তাদেরকে তুমিও ভালোবাসো। তাহলে আমাদের ঈমানের দাবি হচ্ছে সাহাবায়ে কেরামকে প্রত্যেককে ভালোবাসা, আর বিশেষভাবে আহলে বাইতের ব্যক্তিবর্গকে ভালোবাসা, আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হাসিলের জন্য হাসান হোসেনকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। এবং এই দোয়া হাসিলের উপায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে আল্লাহ ওই ব্যক্তিদেরকেও ভালোবাসো যারা আমার প্রিয় নাতি হাসান হোসেনকেও ভালোবাসে। সুতরাং আল্লাহ ওই গোমরাহ বিধর্মীদের অন্তর্ভুক্ত না করে নাসেবীদের, যারা আহলে বাইতের লোকদের সাথে শত্রুতা রেখেছে অথবা রেখে থাকে। যদিও আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম লোক নেই, কিন্তু অন্যান্য দেশে এরকম কিছু লোক আছে যারা আহলে বাইতের সাথে শত্রুতা রাখে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে শত্রুতা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে শত্রুতা রাখে, আর তাদের সম্পর্কে অনেক এমন কথা বলে যেগুলি শত্রুতামূলক কথাবার্তা। এরা হচ্ছে গোমরাহ, এরা হচ্ছে পথভ্রষ্ট, এবং এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নেক দোয়া থেকে মাহরুম, বঞ্চিত, হতভাগা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া সম্পর্কে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা লিল হাসান, একদিন শুধু হাসান ছিলেন সেই দিন। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা, হে আল্লাহ আমি এই হাসানকে ভালোবাসি, আল্লাহ তুমি এই হাসানকে ভালোবাসিও। ওয়া আহিব্বা মা ইউহিব্বা, এবং এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে তাকেও আল্লাহ তুমি ভালোবাসিও। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং হাদিসের সনদ সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাল মিম্বারি ওয়াল হাসান ইলা জামবিহি ওয়া হুয়া ইয়াকুল ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। এই হাদিস অত্যন্ত প্রসিদ্ধ হাদিস এবং ঐতিহাসিক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু বকরা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর নয়, আরেকজন সাহাবী হচ্ছে আবু বকরা। তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের উপর খুতবা দিতে দেখেছিলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা তার পাশে দাঁড়িয়েছিলেন। ওয়া হুয়া ইয়াকুল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছিলেন এই কথা, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলে একজন নেতা, সাইয়্যিদ, সরদার। ওয়ালা আল্লাহ আন ইউসলিহা বিহি, এবং আমি আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ছেলের দ্বারা মুসলিমদের দুইটি বড় দলের মাঝে মীমাংসা করে দেবেন, সন্ধি করিয়ে দিবেন। দুইটি বড় দলের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হবে, মতানৈক্য হবে, ইখতিলাফ হবে, বিবাদ সৃষ্টি হবে, আর এই বিবাদের নিষ্পত্তি হবে আমার এই প্রিয় ছেলে ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই প্রিয় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এখনো হয়নি, ছোট ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই হাসানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, শুধু দুটি দল নয়, দুইটি বিশাল দল, দুইটি বড় দলের মাঝে লক্ষ লক্ষ লোক এক এক দলে, এক একজনের পিছনে, এই দুই দলের মাঝে, আর দুই দল লড়াইয়ের জন্য প্রস্তুত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মীমাংসা করিয়ে দিবেন, সন্ধি করিয়ে দিবেন এই দুই দলের মাঝে। বুখারী শরীফের হাদিস, তিরমিজির হাদিস, নাসাঈর হাদিস, আবু দাউদের হাদিস। এই হাদিসের বা এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন কখন হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। খারেজিরা, আর এই খারেজিদের দল হচ্ছে আজকালকার সন্ত্রাসী মুসলিম দেশে যারা মুসলিমদেরকে খুন করছে, এরা হচ্ছে তাদের দল। এই খারেজিরা পরিকল্পনা তৈরি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজের জন্য আসছিলেন মসজিদে, কুফার মসজিদের উদ্দেশ্যে। কুফায় ছিলেন তখন, যেহেতু তিনি রাজধানী কুফায় নিয়ে চলে গেছেন তার জীবদ্দশায়। কুফার মসজিদে যেতেই তাকে শহীদ করা হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খেলাফতের বায়াত হলো, শপথ হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। প্রায় 6 মাস খানে খলিফা থাকলেন, কিন্তু ঐক্যমত হলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবি করেননি, তবে তার দাবি অন্য ছিল। তার দাবি ছিল যে আমার আত্মীয় তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মদিনায় নির্মমভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, তার কেসাস কেন নেওয়া হলো না? এবং যারা খুন করেছে তারা এখনো আপনার সাথে শামিল হয়ে রয়েছে, মানে এখনো তারা রয়েছে, চলাফেরা করছে, ঘোরাফেরা করছে, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হলো না। তার এই যুক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তি এর চাইতে বেশি যুক্তিযুক্ত। তিনি বলছিলেন যে আমার হাত শক্ত করো,
এবং শত শত লোক বাড়ি ঘেরাও করে শহীদ করেছে। সব লোককে তো হত্যা করা যাবে না, তাদের সবাইকে তো হত্যা করা যাবে না। এটি ইসলামের বিধানও নয় যে যারা বাড়ি ঘেরাও করেছে সবগুলিকে হত্যা করা যাবে, বা যারা তাদের হইচয়ে এসেছে তাদের সবাইকে হত্যা করা যাবে না। বরং যারা ঘরে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে তাদেরকে ধরে শনাক্ত করতে হবে যে কে কে গিয়ে আঘাত করেছে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে। তারপর তাদের উপর কিসাসের বাস্তবায়ন হবে, তাদেরকে হত্যা করা হবে। আর যদি এখনই তুমি বিচ্ছিন্ন হয়ে থাকো তাহলে তো আমি কোন ঠাসা, আমি তো দুর্বল, তাহলে এরাই তো আমার উপর চেপে পড়বে। যখনই বলবো উসমানের কিসাস নেবে তখন আমাকে এরা খুন করে দেবে। এই ছিল পরিস্থিতি তখনকার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে তুমি বয়াত করে নাও, প্রথমে শপথ করো, আমার হাত শক্ত করো, তারপরে খুঁজে দেখছি এর বিচার করা হবে, অত সত্য। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের যুক্তিতে শক্ত হয়ে থেকে গেলেন এবং তিনি আনুগত্য করলেন না যে খলিফায়ে হক, খলিফায়ে রাশিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভুলটি তার দ্বারা হতেই থাকত তার জীবনে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এখন তো আলী সামনে নেই। ততদিন পর্যন্ত তিনি দামেস্কের শাম দেশের গভর্নর হয়ে থেকেছেন, আলী রাদিয়াল্লাহু জামানায় খেলাফতের দাবি করেনি। কখন এই দ্বন্দ্ব ছিল না আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে না তুমি খলিফা হবে না আমি হবে, এই দ্বন্দ্ব কোথাও ছিল না। কেউ যদি বলে একেবারে ডাহা মিথ্যা কথা। তবে তার ইন্তেকালের পরে মুআবিয়া নিজেকে ভাবলেন যে আমি হাসান চাইতে সিনিয়র, আমি অভিজ্ঞ, হাসান চাইতে বয়সপ্রাপ্ত, আমি হাসান চাইতে সিনিয়র, সুতরাং এখন আমি খলিফা হব, খলিফা হওয়ার যোগ্যতা আমি রাখি। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদিকে মুআবিয়ার দল, লক্ষ লক্ষ মানুষ তার সাথে, বিশেষ করে শামবাসী, যেহেতু শাম দেশে তিনি দীর্ঘদিন গভর্নর থাকায় সেখানে অত্যন্ত বেশি প্রভাব বিস্তার করে ফেলেছিলেন, জনপ্রিয়তা হাসিল করে ফেলেছিলেন। সেখানকার লোকেরা চায় মুআবিয়াকে খলিফা। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কা মদিনা থেকে কুফা পর্যন্ত সবাই চায় যে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি খলিফা হোক। এই দুইটি বিরাট দল, আর এই দলের মধ্যে দ্বন্দ্ব, খেলাফত কে পাবে, খেলাফতের হকদার কে। 6 মাস ধরে হাসান রাদিয়াল্লাহু খলিফা থাকলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুগত্য করলেন না, যেমন তার আগেও আনুগত্য করেনি আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায়। তারপরে যুদ্ধের অবস্থা তৈরি হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার পিছনে যে কুফাবাসী বিশেষ করে আছে তাদের অধিকাংশ হচ্ছে গাদ্দার, বিশ্বাসঘাতক। তাদেরকে কাজের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে কথাই খুব বেশি, তারা কথায় চাকচিক্যতা তাদের বেশি, কিন্তু এদের মধ্যে মুনাফিকি এত বেশি ঢোকা ছিল আর গাদ্দারি বিশ্বাসঘাতকতা এত বেশি ছিল, যেখানে কাজের মুহূর্ত সেখানে তারা নেই। আর এই বিশ্বাসঘাতকতাই করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জীবনী বর্ণনা করব তখন এই কথাটি উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা তাদের কিছু কাজে কর্মে আচরণে বুঝতে পারলেন যে এরা হচ্ছে বদমাইশ প্রকৃতির মানুষ, কুফার মানুষ, এরা হচ্ছে বিশ্বাসঘাতক, এদের উপরে আস্থা করা যাবে না। আর শাম দেশ অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শামের লোকদেরকে নিয়ে শক্তিশালী হয়ে পড়েছে। সুতরাং এই ক্ষেত্রে যদি যুদ্ধ করতে যায়, আমার সাথে লক্ষ লক্ষ লোক রয়েছে, মুআবিয়ার সাথে লক্ষ লক্ষ লোক রয়েছে, তাহলে দুই দিক থেকে যে খুন হবে, লক্ষ লক্ষ মানুষের খুন হবে, আর সবাই মুসলমান, এদিকে মুসলিম ওইদিকে মুসলিম। না, এই দৃশ্য আমার পছন্দ নয়, এই দৃশ্য পছন্দ আমার নয়। আমি এইরকম খেলাফত চাই না, যদিও লোকেরা আমাকে চাই, মক্কার লোকেরা চাই, মদিনার লোকেরা চাই। মক্কা মদিনায় হচ্ছে আসল ইসলামের অন্তর, ইসলামিক রাষ্ট্রের অন্তর, কালভাট হচ্ছে মক্কা মদিনা। তারপরে তিনি নিজে থেকেই বললেন যে না আমি চাই না, নিজে থেকে তিনি বললেন যে আমার এই খেলাফতের প্রয়োজন নেই। চুক্তি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়ে গেলেন, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছেড়ে দিলেন। কিছু শর্ত রাখলেন, সেই শর্তগুলি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করে নিলেন, মেনে নিলেন। তারপর থেকেই খলিফা হয়ে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত ছেড়ে দিলেন তিনি তার জীবদ্দশায়। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ছেড়েছিলেন কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 30 বছর খেলাফতের আশরা চলার পরে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হচ্ছে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফত থাকবে কত বছর? 30 বছর। সুম্মা তাকুনু মুলকান, তারপরে রাজত্ব শুরু হবে, তারপর রাজতন্ত্র শুরু হবে। খেলাফত 30 বছর থাকবে। আর ভবিষ্যৎবাণী যে আমার এই ছেলেকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট দুইটি দলের মাঝে মীমাংসা করিয়ে দিবেন, সন্ধি করিয়ে দিবেন। সন্ধি হয়ে গেল মুআবিয়া আর হাসানের এই দুই দল, বিরাট দলের মাঝে। খেলাফত তিনি ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছিলেন সেই সময়
হাসান রাদিয়াল্লাহু তাআলা বাল্য জীবনে প্রশংসা করেছিলেন আমার এই ছেলেকে দিয়ে এই কাজ হবে। তো তাহলে 30 বছর খেলাফত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 11 হিজরি, তাহলে কতদিন হয়ে যায়? প্রায় 41 বছর। 40 বছর পরে 41 হিজরিতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খেলাফত রাশেদার জামানা শেষ হয়ে গেল। এই বছরটিকে 41 হিজরির বছরটিকে বলা হয়েছে আমুল জামাআহ। ইতিহাসের কিতাবে তারিখে ইসলামিক ইতিহাসের পাতায় লেখা হয়েছে এই বছরটিকে আমুল জামাআহ। আম মানে বছর, আর জামা মানে ঐক্যবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়ার বছর, একতাবদ্ধ হওয়ার বছর এই বছরটিকে বলা হয়েছে। কেন? যে এর আগ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর যে একটু করে ফাটল ধরলো, এই ফাটল থাকলো এই ফাটল আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় ফাটল থেকেই গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ফাটল থেকেই গেল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন না। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের অধিকার, যখন খেলাফতের অধিকার নিজে থেকেই ছেড়ে দিলেন, তখন সারা বিশ্বের যে মুসলিম ছিল সেই কালে সমস্ত মুসলিম একমত হয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মেনে নিলেন। যেখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের হক ছেড়ে দিলেন, তখন অন্যদের আর অভিযোগের কিছু নেই, সবাই এক বাক্যে তখন মেনে নিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হাযা মালাকুল লাম ইয়ানজিল ক্বাবলা হাযিহিল লাইলা, আজকে রাতে এক ফেরেশতা এসেছেন, এর আগে কোনদিন এই ফেরেশতা আমার কাছে আসেননি। ইস্তাজানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া, আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছেন যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যাব, আল্লাহ আমাকে অনুমতি দেওয়া হোক সালাম বলার জন্য। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত সম্মান মর্যাদা দান করেছেন, আজ এই মহান মর্যাদা দান করেছেন যে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতা অনুমতি নিয়ে আসছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পেশ করার জন্য, যে সালাম দিয়ে আসো, সালাম পড়ে আসো তার উপর। আজকে অনুমতি নিয়ে সেই ফেরেশতা এসেছিলেন, ওয়া বাশশারানি, এবং আমাকে সুসংবাদ দিলেন কি, বিআন্না ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের যত রমণী হবেন তাদের তিনি নেত্রী, সাইয়্যিদা। আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এবং হাসান হুসাইন জান্নাতে যত যুবকরা হবে, জান্নাতে সবাই যুবক হয়ে যায়, বৃদ্ধরা যুবকের 33 বছর বয়স হবে, কিন্তু যারা যৌবনকালে মারা গেছে, যৌবনকালেই যারা মারা গেছে, 25 বছর 30 বছর আগেই মারা গেছে, বয়স বেশি পায়নি, তাদের সবার নেতা হবেন কে, সরদার হবেন কে, মালিক হবেন কে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি হাসান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব ফাআকবাল আল হাসান ওয়াল হুসাইন, হঠাৎ করে হাসান হুসাইনকে দেখলেন যে ছোট্ট ছেলে, একবার আছাড় খাচ্ছেন, পড়ে যাচ্ছেন, আবার একবার দাঁড়াচ্ছে, একবার আসছে, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসার চেষ্টা। ছোট ছেলেরা যেমন হয়, যেখানে বুঝতে পারে যে বাবা মা আছে বা নানা নানি আছে, দাদা দাদি আছে, আসার চেষ্টা করেন, ওইভাবে তারা আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলছে, আলাইহিমা কামিসানে আহমারানে, লাল জামা পরে রয়েছেন, একবার পড়ে যাচ্ছেন আবার উঠছেন, ইয়াকুমান ইয়াসিরান ওয়া ইয়াকুমান ফানাজালা ফাআখাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে দিয়ে মেম্বার থেকে নেমে গেলেন এবং তাদেরকে কোলে তুলে নিলেন। ফাওয়াদাহুম আলা ইয়াদাইহি সুম্মা ক্বাল, বলেন সাদাকাল্লাহ, আল্লাহ সত্যি বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনার কারণ। এই দুইজনকে আমি দেখলাম যে বারবার আছাড় খাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, পড়ে যাচ্ছে, উঠছে, আর আমার আওয়াজ শুনে আমার কাছে আসার চেষ্টা করছে। আমি আর ধৈর্য ধরতে পারলাম না, আমি আর বক্তব্যকে কন্টিনিউ করতে পারলাম, খুতবা চালাতে পারলাম না, নেমে গেলাম খুতবা থেকে। ফালাম আসফির সুম্মা আখাযা ফি খুতবাতি, তারপরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় খুতবা শুরু করলেন। হাদিসটি তিরমিজি শরীফের, হাদিসটি হাসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবারা কত মর্যাদা দান করতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বা আলী বাইতের। আবু হুরায়রা হাসানকে বলতেন, হাসান বড় হয়ে যাওয়ার পরে, শাবালক হয়ে যাওয়ার পরে বলতেন যে হাসান আরেনি উকাব্বিল মিনক হাইসু রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল মিনক, তুমি দেখাও ওই স্থানটি তোমার দেহের যে স্থানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে দেখেছি, একটু দেখাও তো দেখি কাপড়টা খুলে। আর তারপরে তিনি চুম্বন দিতেন, কাপড়টা উঠাতে বলতেন, জামাটা উঠাতে বলতেন, জামাটা যখন উঠিয়ে নিতেন, আর দেখবেন ছোট ছেলেদের নাভিতে চুম্বন দেয়, পেটে চুম্বন দিয়ে হেসে উঠে, তো নাভিতে চুম্বন দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলছেন যে আমি কাপড়টা উঠাতে বলতাম, আর যখন কাপড়টা একটু উঠাতেন জামাটা, তখন আমি তার নাভিতে চুম্বন দিতাম। আল্লাহু আকবার। কিভাবে সাহাবায়ে কেরামরা সম্মান প্রদর্শন করতেন আলী বাইতের।
ক্ষেত্রে। আরেকটি বর্ণনা শোনায় আমর ইবনে আল-আসাম, তিনি বলছেন তাবেঈ হাসানকে একদিন বলছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই কথাটি এই শিয়া রাফিজিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্না শিয়াতা তাজামু আন্না আলিয়ান মাবউসুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। সেই যুগে শিয়াদের গুমরাহি শুরু হয়ে গেছিল। কিছু কিছু শিয়া, যারা শিয়া মানে আজকালকার শিয়ার মতো শিয়া, তখন কিছু কিছু জন্মাতে শুরু হয়েছিল। শিয়ার শাব্দিক অর্থ হচ্ছে সহযোগী। তো যারা সত্যিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী ছিল তারা শিয়া এই অর্থে, কিন্তু তারা আবু বকর, ওমর, উসমান তাদেরকে গালাগালি করতেন না, অন্যান্য সাহাবীদেরকে গালাগালি করতেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালাগালি করতেন, অকথ্য ভাষা বলতেন না তাদের সামনে, তারা ওই রকম ছিলেন। কিন্তু কিছু গোমরা শিয়া তখনও দেখা দেওয়া শুরু হয়েছিল। তাদের একটি আকীদা কি ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে কি হবে, আবার পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পৃথিবীতে ফিরে আসবেন দুনিয়াতে কিয়ামতের আগে। শিয়া রাফিজিদের আকীদা এরকম আছে যে তাদের ইমাম ফিরে আসবেন, আসার পরে সারা বিশ্বে শিয়া রাজত্ব কায়েম হবে। ইসলামিক রাজত্ব না, তাদের রাফিজি শিয়া ইরানি রাজত্ব কায়েম হবে। এ হচ্ছে ইরানি রাফিজি শিয়াদের আকীদা, বা যে সব দেশে রাফিজি শিয়া রয়েছে তাদের এই আকীদা। তো এই আকীদার খণ্ডন রয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বাণী থেকে। স্বয়ং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদের দ্বিতীয় ইমাম তাদের ধারণায় শিয়া রাফিজিদের, তিনি কি বলছেন শুনুন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে শিয়াদের ধারণা আন্না আলিয়ান মাবউসুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বেই আলীকে আবার প্রেরিত করা হবে, দুনিয়াতে আবার আসবেন তিনি ফিরে, এ কথা কি ঠিক? কাকে জিজ্ঞাসা করা হচ্ছে? আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে হাসানকে জিজ্ঞাসা করা হচ্ছে। তিনি বললেন কাযাবু আল্লাহ, আল্লাহর কসম করে বলছি এই শিয়ারা মিথ্যুক, মিথ্যা কথা বলছে। কাযাবু আল্লাহ, আল্লাহর কসম করে বলছি এরা মিথ্যুক, আলী আবার ফিরে আসবে। তারপরে তিনি বলেন মা হাওলা বিশিয়া, এরা আমাদের সহযোগী নয়, আমাদের শত্রু এরা। এখানে শিয়ার অর্থ হচ্ছে সহযোগী, এরা আমাদের সহযোগী নয়, আহলে বাইতের সহযোগী নয়, এরা হচ্ছে দুশমন, শত্রু। তারপরে তিনি বললেন যে লাউ আলেমনা আন্নাহু মাবউস, যদি আমরা এই বিশ্বাস রাখতাম আর জানতাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা পুনরায় ফিরে আসবেন, তাহলে মা যাওয়াজনা নিসা ওয়ালা ইখতাসামনা মালা, তাহলে তার বিবিরা, যখন তিনি শহীদ হন একাধিক স্ত্রী ছিল তখন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো ইন্তেকাল আগেই হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই, কিন্তু পরে যে সব বিবি ছিলেন, একাধিক বিবি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি বলছেন যে তাই যদি জানতাম যে আবার আব্বা ফিরে আসবেন, তাহলে তার বিবিদের অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ হতো। ফিরে আসবেন, আব্বা আসবেন, তো বিবিরা থাক। যদি জানতাম যে আবার আমার আব্বা ফিরে আসবেন পৃথিবীতে, তাহলে কখনো আমার সৎ আম্মাদের বিয়ে দিতাম না অন্য জায়গায়, নিজেরাই বিয়ে দিয়েছেন সৎ আম্মাদের। ওয়ালাক্তাসামনা মালাহু, আর তার ধন সম্পদে ভাগ বন্টন করতাম না, আসবেন তো তিনি, সুতরাং তার ধন সম্পদের প্রয়োজন রয়েছে। আর আমাদের হকে বা কোথায়, তিনি যখন আবার ফিরে আসবেন তাহলে কি করে ভাগ করতে পারি? ভাগ করতাম না। কত সুন্দর কথা। আর আজকে রাফিজি শিয়ারা এই দোহাই পেড়ে, মিথ্যা দোহাই পেড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের আর ফাতেমার দোহাই পেড়ে কুফরি, শিরক, কবর, মাজার পূজা, এই কবর মাজার পূজায় যে সুন্নি মুসলমান কবর পূজারীদের মধ্যে এসেছে, আটুজি, মাঝভান্ডারী, আরো যে সব জাতি রয়েছে এই সুফিজমে যারা বিশ্বাসী, তাদের মধ্যে এই শিয়া রাফিজি থেকে এসেছে। এই ধর্মটি শিয়া রাফিজিদের থেকে এসেছে, আর শিয়া রাফিজিরা এই ধর্ম নিয়ে এসেছে ইহুদিদের থেকে। তাহলে কবর মাজার পূজার ধর্ম করতে গেছে, বুঝতে পারলেন? ইহুদিদের থেকে এসছে ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা শিয়াদের মধ্যে, আর শিয়াদের থেকে এসছে এই কবর পূজারীদের মধ্যে, বেরেলভিদের মধ্যে, রেজভিদের মধ্যে। তার সম্পর্কে এখন ইন্তেকালের কথা বলি। তার ইন্তেকাল হয়েছিল শাহাদাতের ইন্তেকাল, তাকে বিষ দেওয়া হয়েছিল। উমাইয়া বংশের লোকেরা নেতৃত্বে ছিল, তাদের কেউ শত্রুতা করে বিষ দিয়ে, বারবার বিষ দিয়েছে, একবার না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ক্ষমতা হায়াত যেহেতু রেখেছিলেন, বারবার তাকে বিষ দেওয়া হয়েছিল, বিষ পান করেছেন, কিন্তু কোনোদিন তার উপর বিষ আক্রমণ করতে পারেনি এবং তার ইন্তেকাল হয়নি। সর্বশেষ যে বিষ দেওয়া হয়েছিল তাতে তার ইন্তেকাল, যখন ইন্তেকালের সময় চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন যে ইন্তেকালের সময় চলে এসেছে, সময় এখন পৃথিবীতে শেষ হাসানের, তারপরেই তার ইন্তেকাল হয়েছে এই বিষের মাধ্যমে। এই বিষ দেওয়া হয়েছিল যাদের পক্ষ থেকে, আল্লাহ ভালো জানে তাদের সম্পর্কে। তবে এই ক্ষেত্রে মারওয়ান নামক যে ব্যক্তি ছিল, এদের হাত ছিল, এ সম্পর্কে এতটুকু জানা যায়, আল্লাহু আলাম। কাতাদা বলছেন কালাল হাসান লিল হুসাইন, হোসেন তখন এসে রয়েছেন, হাসান বলছেন হোসেনকে, ছোট ভাইকে, কাদ সুকিতু সুম্মা গায়রা মাররা, বহুবার আমাকে বিষ দেওয়া হয়েছে,
ওয়ালাম উসকা মিসলা হাযিহি, তবে এইবারে যে আমাকে বিষ দেওয়া হয়েছে এর মতো শক্ত বিষ এর আগে কখনো দেওয়া হয়নি, আর বরদাস্ত করতে পারছি না। ইন্নী লাযাউ কাবাদি, আর মনে হচ্ছে আমার কলিজা জ্বলে টুকরো হয়ে নেমে যাচ্ছে, মনে হচ্ছে পেশাব পায়খানার সাথে কলিজা টুকরো হয়ে জ্বলে গলে নেমে যাচ্ছে।